এটা যে কত পেইনফুল, কতটা যে কষ্ট। দেখিতে দেখিতে আজকে রান্নাটা না সেই মজা লাগবে। যে বয়সে জীবন গড়ার সে বয়সে মেডিসিন খাচ্ছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো মধ্য দুপুর থেকে ভিডিওটা শুরু করলাম। আমি ব্রাঞ্চ করছি, সকালের নাস্তাটাই এখন 12টার পর খাচ্ছি। এরপর একটু মাছ ভিজিয়েছিলাম, সেই মাছটাকে লবণ আর লেবু দিয়ে ভিজিয়ে ভালোভাবে ওয়াশ করে তারপরে ভেজে মশলায় দেব। এটা হচ্ছে সেদিনকে যে ধরেছিল সাগর মাছ, সেটা। তো আসাবের আব্বু বললো যে তাজা মাছ এনেছি, তাজা তাজা না খেলে তো ভালো লাগবে না। তো এই জন্যই ভাজতে নিয়েছি যে ভেজে মশলা দেবো, দেখি ছেলেরাও একটু খায় কিনা, কারণ ওরা সবসময় মাছ খেতে চায় না। আবার দেখা যায় কিছুদিন অনেক আগে পাঙ্গাস মাছটা খেয়েছিল, এখন সেটাও খায় না দিলে। তো আমার আসলে প্রবলেমই হয়ে যায় ওদের খাবার দাবার নিয়ে। আদা রসুন পেঁয়াজ তেলের ভিতর দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব। তো মাছটা আমি যেভাবে করছি সেটাই দেখাচ্ছি। এভাবে করলে কিন্তু মাছ রান্নাটা অনেক টেস্টি হয়, সেই জন্যই ভিডিওটা করা। কারণ মাছ তো সবাই একই রকম আমরা রান্না করি। টমেটো কেটে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, পিউরি করে নিয়েছি, টমেটোর পিউরি। সেটা দিয়ে দিলাম। সেটা দিয়ে অনেক টাইম কষাতে হবে, তেল উপরে ওঠা পর্যন্ত কষাতে হবে, সাথে মশলাও অ্যাড করে দিতে হবে। তো আমি কষাতে কষাতে হলুদ মরিচ ধনিয়া জিরার গুঁড়া দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, তারপরে একটু পানি দিয়ে দিলাম ওই যে ব্লেন্ডারের জগটায়। এরপরে মশলাটাকে একদম খুব ভালো করে কষিয়ে একদম করে ফেলবো, এরকম করে ফেলবো। তারপরে এটার ভেতরে পানি অ্যাড করে দেবো, দিয়ে তারপরে আমি মাছগুলো দিয়ে দেবো। আমার মশলা বেশি হয়েছে, কারণ হচ্ছে চিন্তা করেছি যে মশলা একটু বেশি দিয়েই একদম ভাজা ভাজা করব, যাতে মশলাটা দিয়ে ওরা একটু খেতে পারে। তো কিন্তু রান্না করার পরে আমি এখনই বলে দিচ্ছি, রান্না করার পরে আসিফ আশফাক টোটালি টাচ করে নাই। আশফাক নিয়ে তারপরে রেখে দিয়েছে, বলে যে মাছ থেকে স্মেল আসে মাছের। তো আমি বললাম আমি তো অনেক ভালোভাবে মাছ ওয়াশ করি সেই লেবু দিয়ে লবণ দিয়ে। বলে কি না না, সেই স্মেল না, মাছের যে একটা ঘ্রাণ সেটা আমি পাচ্ছি, যে এটা ধরেছে পুকুর থেকে, কেমন জানি আমার লাগছে, আমি খাবো না। আসলে ওইটা কথা নয়, যে ধরে নিয়ে আসছে ওর বাবা, এই জন্যে মাছ খাবে না, এটাই হচ্ছে কথা। যাই হোক, তারপরে সে খাবে না। তারপরে আসিফ তো মাছ দেখেই বলেছে যে তার ক্ষুধা নেই। তারপরও আমি তাদেরকে অন্য খাবার দিয়েছি, যেমন আসিফকে আমি পরোটা করে দিয়েছি। পরোটা সবসময় ফ্রিজে থাকে, তো দেখা যায় একটু ভেজে টেজে দিলেই হয়ে যায়, ভাত আর পরোটা একই জিনিস। কিন্তু আশফাক সে টোটালি খায়নি। বললাম এটা খাবা ওটা খাবা, নুডলস করে দেবো বলে না, স্যান্ডউইচ করে দেবো বলে না, তাহলে পরোটা করে দিই না, কিচ্ছু খাবে না। তো কী আর করার, না খেলে। তারপর আমি, আসিফের আব্বু, আফিফ, আমরা তিনজনে খুব মজা করে এই মাছটা দিয়ে ভাত খেয়েছি। তো যাই হোক, এখন হচ্ছে দুপুর। আমি তো দুপুরে ভাত খাইনি, দুপুরে তো রুটি খেয়েছি, ভাতটা খেয়েছি রাতে। কিন্তু আমি যেহেতু ভয়েস ওভারটা দিচ্ছি পরে, সেই জন্য আমি কথাগুলো এভাবে করেই বলেছি। ভয়েস ওভার যখন আমরা দেই ভিডিও, তা দেখা যায় আগের দিনের করার থাকে। ভয়েস ওভার দিলে ওই কথাগুলো বলতে গেলে দেখা যায় তখন তো খাওয়া দাওয়া হয়ে যায়। যাই হোক, বাইরের ওয়েদারটা খুবই সুন্দর। আর আমি ঠিক রান্নাবান্না করে তারপরে গোসল নামাজ পড়ে তারপরে আমি যেটা করি, ভয়েস দিতে বসি ওদের খাবার দাবার হলে পর। তো ভয়েস যখন দিতে নেই তখন একটু চা বানিয়ে নিই। এই টাইমে বেশিরভাগ আসিফের আব্বু ঘুমায়, আসিফ শুধু সজাগ থাকে, আসিফ আর আমি। তো যখনই চা বানাতে নেই, আসিফ বলে আম্মু আমার জন্য একটু দিও। তো ও আমার সাথে সাথে চা খুব পছন্দ করে, ওই আমি 2-3 বার খেলে ও 2-3 বার চায়। তো আর যেহেতু ঘরে সারাক্ষণ থাকে, তো আসলে মুখ আনচান করে, মনে হয় যেন কিছু একটা খাই। যেহেতু বড় হয়েছে, এখন তো আর ছোটো না, তো দেখা যায় একটু চা বানালেই সে চা চায়। আগে যেমন চা খেতো না, একদম খেতো না। এখন এই ঘরে বসে তো কিছু করার নাই, ঘরে কি করবে সারাক্ষণ, মোবাইলেও সারাক্ষণ ইউজ করে না। আর ওর মোবাইলটা অবশ্য নষ্ট হয়েছে, ঠিক করে দেওয়া হয়নি এখনও। স্ক্রিনটা কি হয়েছে, আসে না, কোনো কিছু আসে না। তো সাগর বলেছে যে আমার কাছে বুবু দিও, আমি ঠিক করে দেবো না। যাই, ওর টাচ মোবাইল যেটা, সেটা ভালো মোবাইল, স্যামসংয়ের, কিন্তু করেছে ও মালয়েশিয়া যখন ও পড়তে গিয়েছে, ওকে দামি ল্যাপটপ মোবাইল সব কিছু কিনে দিয়েছিলাম। ল্যাপটপটারে পাঁচটি আসার মেরে ভেঙে ফেলছে, মোবাইল ভেঙে ফেলছে যখন ওর প্রবলেম শুরু হয়েছিল তখন। তো
তো যাই হোক, এরপরে আর ওরে ল্যাপটপ দেওয়া হয় নাই। তো ল্যাপটপ দিয়েছে আশফাক আর আফিফকে। ওরা একটা ল্যাপটপ ইউজ করে, ও মাঝে মাঝে যে সেটা যে ইউজ করে। যাই হোক, এখন আমি বসে বসে চা খাবো আর করব। তো এই টেনশানগুলো আসলে আমি নিতে পারি না, আমার ভালো লাগে না সারাক্ষণ এই ছেলে সুস্থ হওয়া পর্যন্ত যে একটা টেনশান, মানসিক টেনশান, এগুলো হচ্ছে অশান্তি। তার ভিতরে বাহিরে গেলে আমার কলিজার ভিতরে কাঁপে যে কখন না কখন বাসায় ফিরে আবার না যেতে দিলেও ঝামেলা, মানে সব কিছু মিলেই আমি মাথার ভিতরে এগুলো যখন নেই তখন আমার কিচ্ছু দুনিয়ার ভালো লাগে না। কি আর করব বলেন। এটা হচ্ছে বিকেলবেলা, আমি আসেফের আব্বু আর আসেফ আমরা যাচ্ছি হচ্ছে ইয়াতে বাহিরে। যাওয়ার সময় আসেফ যাবে একটু সামনে হাঁটতে, তো আসেফকে হাঁটিয়ে তারপর বাসায় দিয়ে তারপর আমি আর আসেফের আব্বু যাচ্ছি হচ্ছে একটু সিমাপি। এই দুপুরের পর এসেছে ঢাকার থেকে, উনি এখন ঢাকায় থাকে। তো এসেছে, তো তাকে দেখতে যাচ্ছি। সে খুবই অসুস্থ, তো এই জন্য বলে যে যাই দেখে আসে একটু, এই আর কি। তো এই জন্য আমি আর আসেফ আব্বু রওনা দিয়েছি, ওখানে যাব, মাগরিবের নামাজ ওখানেই পড়বো। এরপরে ওখান থেকে বের হয়ে আমার আরেকটু কাজ আছে, সেগুলো সারবো। ফালাককেও হয়তো একটু দেখতে যেতে পারি, তারপরে দেখে তারপর আবার বাসার দিকে চলে আসব। তো ঠিক আছে, চলেন আমরা যাই, আমরা কাজগুলো কমপ্লিট করি আপনাদের সাথে নিয়ে। ভালো মন্দ সব কিছুতেই আপনারা আমার সাথে থাকেন, আপনারা আমাকে মানসিকভাবে হেল্প করেন, এর জন্য আমি কৃতজ্ঞ। সুন্দর সুন্দর অ্যাডভাইস দেন, ভালো লাগে, অনেক আশা ভরসা জাগান আমার মনের ভিতরে, আমার খুব ভালো লাগে। যাই হোক, আমাদের এই সিএনবি রোডটা কিন্তু অনেক, এটা চৌমাথা, এই পুরো রোডটাকে সিএনবি রোড বলে। আর এই রোডটা অনেক সুন্দর, আর এখান থেকেই সব বড় বাস গাড়িটারি এখান থেকেই যায়, হাইওয়ে রোড এটা। তো আমি যেতে যেতে দেখা এখানে তাওয়া রেস্টুরেন্ট, এই যে তাওয়ার খাবার দাবার আমার কাছে ভালো লাগে। তারপরে সামনে আরও অনেক কিছু আছে, এই রোডটাই কোনো এক সময় দেখা যাবে দুই সাইডে অনেক কিছু হয়ে যাবে। তো সিমাপিকে দেখে আমরা বের হয়ে ওখান থেকে যাচ্ছি হচ্ছে ফালাকদের বাসায় সাগরদ্বীপ দিকে। তো সিমাপি অসুস্থ, আমাদের দেখে কিন্তু সে অনেক সুস্থ ফিল করেছে, আমাদের সাথে অনেকক্ষণ গল্প করেছে। আম্মা আম্মা, হ্যাঁ আম্মা, আম্মা, আমার সোনা পাখিটা কই? এই আম্মা, আম্মা, এটা কি দেখে? কি দেখে? দেখি তো, দেখি তো, বলি জুনা, বলি জুনা। বুকি বুকি, এই আমার সোনা, আল্লাহ মোবাইল বাম, দেখি তো, দেখি তো, বুকি, এই সোনা। এটা কে? আব্বা বলে, আব্বা, হ্যাঁ। কি দেখে? মাও, ও মাও দেখি। আম্মু তুমি মাও দেখো, দেখি তো, মাওটা দেখো, একটু মাওটা দেখো, মাওটা। চিকি 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 চিকি, মাও 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 মাও। এই মাম্মা, মাম্মা, এই যে, এই যে, এই যে, তাকা। আলহামদুলিল্লাহ, এতক্ষণ আসলে মোবাইলে চার্জ ছিল না, এসে চার্জ দিলাম। জয় বরিশাল, জয় হোক বরিশালের। জিতছে বরিশাল, হ্যাঁ মাশাআল্লাহ। বলছি না, আমরা খেলার এখান থেকেই আসছি, মানে আমাদের এই ইয়াতে খেলা হইতেছে, এই বেলস পার্কে, বিশাল টিভিতে, আর ইয়াতে, এই যে ওটা কি আসলে টিভি? ওটা কি টিভি ছিল? বেলস পার্কটা টিভি নাকি ইয়া প্রজেক্টর? প্রজেক্টরে না, ওটা টিভি, সারিয়ার ওটা টিভি, প্রজেক্টর না, প্রজেক্টর। সেখানে আশফাকও সেখানে খেলা দেখতেছে। তো আশফাককে বললাম যে আশফাক তুমি ভিডিও করো, ভিডিও করে তাড়াতাড়ি আম্মুকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দাও, আমি আমার এই খুশির ইয়াগুলো আমি সবার সাথে একটু শেয়ার করবো। তো পাঠাবে একটু পর হয়তো।
ফ্রান্সিদের বাসার থেকে আসার পথেই আমি আসে বাসপা কাফিপের জন্য চিকেন দম বিরিয়ানি কিনে এনেছিলাম। ওটাই ওরা খাচ্ছে। তো খাওয়ার সময় দেখি যে আসেফের মেডিসিন একটা নেই। আমি ভুলেই গিয়েছিলাম যে মেডিসিন নিয়ে আসবো। আমি সেখান থেকেই খাবার কিনেছি যেখানে মেডিসিনের দোকান। তো কী আর করার, এই এখন আবার বের হচ্ছে আসেফের একটা মেডিসিন শেষ, ওটা খাওয়াতে হবে। আসেফের আব্বু আর আমি যাচ্ছি। এখন কিন্তু রাত বাজে হচ্ছে 10:30। তো চলেন দেখি রাস্তার কি অবস্থা আজকের। ছেলের ওষুধ গেছে শেষ হয়ে হঠাৎ করে, কিন্তু মনে ছিল না আজকে সে ওষুধের কাছ থেকেই খাবার কিনে আনছি, মনে ছিল না। এখন আবার আমি আর আসেফের আব্বু বের হয়েছি, এখন যে আবার ওষুধ কিনে আনবো, এই আর কি যেটা হয় আর কি। মাঝে মাঝে খেয়াল থাকে না, অথচ কিন্তু আমরা ওই জায়গায় দিয়ে ওষুধ কিনতে পারতাম, তাই না? আমরা যেখানে খাবার কিনতে গেছি ওটাকে বলে ফলপট্টি, ওইখানেই লাস্ট ফার্মা। কিন্তু এখন যাবো অন্য জায়গায় ওষুধ কিনতে, সেম ওষুধ দেখে অন্য জায়গায় পাই কিনা। পাই তাহলে আর যাবো না, হ্যাঁ তো আমার ওই পর্যন্ত যেতে হবে ওষুধের জন্য। এই যে মাঝে মাঝে কি হয় আল্লাহ মাবুদ জানে। সারাদিন যে কত ডিউটি পালন করি, ডিউটি পালন করতে করতে মাঝে মাঝে ক্লান্ত হয়ে যাই। এই যে ছেলের ওষুধ নেই, 10:30 বাজে। আজকে প্রচুর শীত পড়েছে, আমার মনে হচ্ছে আমি শীতে কাঁপছিলাম, এতটা ঠান্ডা ছিল আজকে রিকশায়। তো এদিকে খেলা শেষ হয়েছে, সবাই উল্লাস করছে। বরিশাল যেহেতু জিতে গিয়েছে, জায়গায় জায়গায় ছেলেরা, মেয়েও দেখি মাঝে মাঝে 2-4টা করে। তো দেখা যায় কি সব স্টুডেন্টেরা এই সব খেলা দেখেছে, জায়গায় জায়গায় বড় বড় প্রজেক্টর লাগিয়ে দিয়েছে, খুব সুন্দর খেলা হচ্ছে, সবাই এনজয় করেছে, সবাই উল্লাস করছে, বরিশাল নিয়ে আনন্দ করছে। আমার কাছে না খুব ভালো লাগছে। তখন অনেক অনুষ্ঠান আমার যে কতটা খারাপ লাগে, আশফাক কত মজা করে খেলা দেখতে গিয়েছে। আজকে যদি আসেফ সুস্থ থাকতো, সেও দেখা যেত এইসব জায়গায় যাইতো, সবার সাথে মিশতো, খেলা দেখতো, আনন্দ করতো। আমাকে এসে আবার এক্সাইটেড হয়ে বলতো, আম্মু এইটা হয়েছে, ওইটা হয়েছে। ও যে আগে রিয়া দেবো সেরকম করতো। কোথাও গেলে মজা করলে সেগুলো এসে আমাকে শেয়ার করতো, আমার কোলের উপরে মাথাটা দিয়ে শুয়ে পড়তো। আম্মু এই হয়েছে, সেই হয়েছে, কত গল্প আমার সাথে সে করতো। সেই অ্যাক্টিভিটিসগুলো যখন আমার মনে পড়ে তখন আমার অনেক কষ্ট হয়। আমি বলি আমার সুস্থ সবল এত সুন্দর ছেলেটা, এত হাসি খুশি, হাসি উজ্জ্বল, সারাক্ষণ ডান্স করে, মজা করে, আনন্দ করে, উল্লাস করে, সেই ছেলে এখন একদম একটা মানে রোবটের মতো কেমন। এই জিনিসগুলো আমি আসলে নিতে পারি না, যার জন্য আমাকে অনেক বেশি কষ্ট দেয়। যে এইটা তো চাই না যে রাত্র 10:30-11টার জন্য ছেলের জন্য আমি মেডিসিন কিনতে যাব। হ্যাঁ, মানে এই জিনিসগুলো আসলে পেইনফুল অনেক। যেটা কত পেইনফুল, কত কষ্ট, এটা আমি ছাড়া পৃথিবীর কেউ বুঝবে না। তার মানে একটা মা ছাড়া আর কেউ দুনিয়াতে এটা উপলব্ধি করবে না, বাবা না, ভাই না, বোন না, কেউ না, দুনিয়াতে কেউ না। এক মা প্রথম, তারপরে উপলব্ধি বেশি করে নানি। এছাড়া দুনিয়ায় কেউ এই উপলব্ধিটা করতে পারে না। এটা হচ্ছে আমার নানা শ্বশুরের ওই যে ওই গেটটা, নানা শ্বশুরের বাড়ির খাদেম হোসেন, ডক্টর খাদেম হোসেন সড়ক, আর সামনে মসজিদ। তো পাংলা বাজারের এই মোড়টা ঘুরে যেতে হয় পপুলারে, পপুলার থেকে যে মেডিসিন কয়টা নিব একটু বেশি বেশি করে নিয়ে রাখবো। যদিও আমার কয়দিন পর ডক্টর আবার, তারপরে বেশি করে নিয়ে রাখি, দেখা যাবে এই ঘুরিয়ে ফিরিয়ে একই মেডিসিন দিবে। যাই হোক, মেডিসিনগুলো সব নিচ্ছি, নিয়ে তারপরে বাসায় যাবো। আজকে অনেক পুলিশ, অনেক পুলিশ আজকে। অ্যাম্বুলেন্স এটা, হ্যাঁ আজকে অনেক পুলিশ দেখছি তো। আজকে দেখছি রে বাবা, তুমি এই মতো দেখো নাই? এদিক দিয়ে একটা গেছে, ওদিক দিয়ে একটা গেছে, এখন ওই জান্নাতের মজলিসে বেশি বেশি বিচারণ করো। দুনিয়ার ভিতরে জান্নাতের মজলিস এসে আমি একদম ক্লান্ত, টায়ার্ড।
তো নামাজ পড়ে খাবার খেতে নিয়েছি, খেতে খেতে ভিডিওটা শেষ করব। সবাই ভালো থাকবেন, মা আসসালামা।